হ্যাঁ, রাফসান আপনি শুনতে পারছেন কিনা আমি জানি না। ক্লিয়ারলি আমাকে একটু জানাবেন। আজ মাতৃভাষা দিবস উপলক্ষে যে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য নতুন যারা পার্লামেন্ট মেম্বার হয়েছেন এবং এমপি হয়েছেন তাদের কিছুক্ষণের মধ্যে এখন রাত ভোর হচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা সবাই স্মৃতিসৌধে ফুল ফুল দিয়ে জাতির প্রতি যেই অমরণ ২১শে ফেব্রুয়ারির জাতির প্রতি শ্রদ্ধা রেখে শহীদ মিনারে আসবেন। তো আমরা অপেক্ষমাণ গণমাধ্যম সকল কর্মীরা। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রাণবন্তকর যে মানুষগুলা, যে ভালোবাসার মাহাত্ম্য, সেই মানুষগুলা হয়তোবা মহান ২১শে ফেব্রুয়ারি যেই ভাষা আন্দোলনে আমরা ফুলের শুভেচ্ছা জানিয়ে কিন্তু কাউকে যে একেবারেই ভালোবাসা দিয়ে জান্নাতে নিতে পারবো সেই কথা নয়। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে শহীদ মিনারগুলোকে ফুলসজ্জায় এবং আলো রং এবং রং মাখিয়ে টোটাল মিলিয়ে সৌন্দর্যটা স্থাপন করে। আর সেই সৌন্দর্য স্থাপনের মধ্যে রয়েছে, আমরা দেখতে পাই যে একদিনের জন্য প্রত্যেকটা উপজেলা জেলায় যে রয়েছে অসংখ্য স্মৃতিসৌধ। আর এই স্মৃতিসৌধগুলো ছোট কালো বড় হোক, শহীদ মিনারগুলোকে তারা যে শহীদের প্রতি আস্থা, ভালোবাসা, মহব্বত এমন কিছু রয়েছে তাদের প্রতি অবশ্যই করা দরকার। তাদের জন্য রুহের মাগফিরাত কামনা করা প্রথম জরুরি। কিন্তু এখানে দেখা যাচ্ছে মাহে রমজান উপলক্ষে কোথাও মসজিদে তাদের জন্য এমন একটা দোয়া পর্যন্ত হয়নি। তো যাই হোক, এখানে আমরা এইটুকু বলতে পারি যে এখানে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা ৪২ বুঝি না, ৭২ বুঝি না, ৭১ বুঝি না, ২৪ জুলাই বুঝি না। আমরা শহীদের যে আজকে বাংলা ভাষার মাতৃত্বর যে একটা ভূমি, সেই ভূমির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা, আইনের প্রতি, প্রিয় বাংলাদেশের প্রতি ভালোবাসা আমাদের গণমাধ্যম কর্মীদের উদাত্ত আহ্বান থাকবে। এবং পাশাপাশি আমরা গণমাধ্যম কর্মীরা যে আপনাদের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটুকু কিন্তু মহিমান্বিত হিসাবে থাকবে। তো মহান মুক্তিযুদ্ধের যেই অর্থাৎ যেই ব্যক্তিবর্গরা কিছুক্ষণের মধ্যে ফুল দিয়ে এখন রাজশাহী শেষ পর্যায়ে আসবেন সবাই ফুলের চাকা নিয়ে। কিন্তু আমরা তাদেরকে বরণ করার জন্য অসংখ্য গণমাধ্যম কর্মীরা রয়েছি। এবং পাশাপাশি আপনাদেরকে সকাল এই ভোরটাকু যে সেহরির টাইমের একটু আগে যেইভাবে আসতেছে সবাই সকলে মিলে, কিন্তু যে এইখানে আগের মতো যেন ২১শে ফেব্রুয়ারি যে আগে একটা যেভাবে ছিল যে মানে মানুষের যে গণহারে যে শ্রদ্ধার এক্সপার্ট, সেটুকু যেন কিছুটা কমতি রয়েছে। কিন্তু পাশাপাশি আমরা যেই কি বলবো আর, এটা বন্দরনগরী চট্টগ্রামের অনেক জায়গায় জায়গায় এখানে হবে। গণমাধ্যম কর্মীরা প্রতিটা জায়গায় থাকবে। আশা করি আপনাদের প্রতি আমাদেরও শ্রদ্ধা ভালোবাসা থাকবে।